আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি সুবর্ণগ্রাম অ্যামিউজিং পার্ক অ্যান্ড রিসোর্টে। আর আজকে আমার ভ্রমণ গল্পে থাকছে যে আপনারা ঢাকা থেকে এই পার্কে কিভাবে আসবেন আর কতটা অল্প খরচে আপনারা পার্কের রাইডগুলো চড়তে পারবেন তার বিস্তারিত। তো বন্ধুরা সাথেই থাকুন, লেটস গো। বন্ধুরা, ঢাকার গুলিস্তান, সায়দাবাদ, উত্তরা যেখান থেকে আসেন না কেন, নারায়ণগঞ্জের বুলতাগাউসিয়ায় আপনাদেরকে আসতে হবে। আর বুলতাগাউসিয়ার একদম কাছেই কিন্তু সুবর্ণগ্রাম। আর আজকে আমি আমার যাত্রা শুরু করছি বিমানবন্দর বাস স্টপেজ থেকে। 10 মিনিট সময় লাগলো। 10 টাকায় ভাড়ায় চলে আসলাম কুড়িল বিশ্ব রোড। আর কুড়িল বিশ্ব রোড থেকেই ছেড়ে যায় বিআরটিসির বাস নারায়ণগঞ্জের বুলতাগাউসিয়ার উদ্দেশ্যে। কুড়িল বিশ্ব রোডের বিআরটিসি টিকিট কাউন্টার থেকে আমি 60 টাকার টিকিট কেটে বুলতাগাউসিয়ার বাসে উঠে পড়লাম। যেহেতু 300 ফিট রোড বাংলাদেশের সুন্দর রাস্তার মধ্যে একটি অন্যতম, আমি 300 ফিট রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম অল্প সময়ের মধ্যেই বুলতাগাউসিয়া। বুলতাগাউসিয়া নেমে বুলতাগাউসিয়া থেকে কিন্তু একটা রিক্সা নিলাম, 30 টাকা ভাড়া নিল। আমি কিন্তু এখন চলে আসছি সুবর্ণগ্রামে। আর এখন কিন্তু দাঁড়িয়ে আছি সুবর্ণগ্রামের মূল গেটের সামনে। আর এখান থেকে কিন্তু এখন ভিতরে ঢুকবো, ভিতরে গিয়ে কিন্তু আমি টিকিট দেবো। বন্ধুরা, আমি কিন্তু 300 টাকার টিকিট কিনে এখন এই সুবর্ণগ্রামের ভিতরে প্রবেশ করলাম। আর এখন যেহেতু ঈদের সময়, সেজন্য কিন্তু ওনাদের যে প্যাকেজগুলো, নিয়মিত যে প্যাকেজগুলো ছিল ওগুলো বন্ধ। আর 300 টাকার টিকিট কেটে আপনাদের প্রবেশ করতে হবে 27 তারিখ পর্যন্ত। আর প্রবেশ করার পরে কিন্তু এখানে আপনারা একটা সিঁড়ি দেখতে পারবেন। আর সিঁড়িতে চড়েও ওই পাশ দিয়ে কিন্তু আপনাদের সুবর্ণগ্রামে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আমার পিছনে সুবর্ণগ্রামের প্রথম যে রাইড দেখতে পাচ্ছেন, এটাই একমাত্র রাইড যেটা বাচ্চাদের জন্য ফ্রি। আর এটা ছাড়া কিন্তু আপনাদের প্রত্যেকটা রাইডে উঠতে গেলেই কিন্তু টাকা পে করতে হবে। আমি এখন আছি সুবর্ণগ্রাম পার্কে। আর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি অ্যাকুয়ারিয়াম আর খুব সুন্দর একটা হিংস্র মহিষের রিপ্লিকা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটি হরিণ। খুব সুন্দর এই হরিণটি, দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত একটা হরিণ। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুবর্ণগ্রাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি অনেক সুন্দর করে সাজানো। আর আপনারা চাইলে এখানে সকালের নাস্তা, দুপুরের খাবার খেতে পারেন। শুনেছি এই রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো। রেস্টুরেন্টের বাম পাশে এই লেকটির চারপাশে সবুজের সমারোহ। আর এই লেকের চারপাশে সবুজের সমারোহ দেখে মনে হবে যেন আপনি একটি গ্রামে চলে এসেছেন। আপনি চাইলে 50 টাকার টিকিট কেটে এই প্যাডেল বোটগুলো চালাতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে এই সুবর্ণগ্রামের প্যাডেল বোট রাইড এবং রেস্টুরেন্টের বিস্তারিত দেখালাম। এখন কিন্তু আমরা সামনে যে রাইডগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন টিল্ট ওভার রাইড। আর এই টিল্ট ওভার রাইডের টিকিট মূল্য 100 টাকা। এখন আমি আপনাদেরকে এই টিল্ট ওভার রাইডটা দেখাবো। আপনারা যারা সুবর্ণগ্রামে আসবেন তারা অবশ্যই, যারা সাহসী, তারা এই রাইডে চড়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আমার পিছনে চড়ছে কিন্তু ডিস্কো বুস্টার রাইড। আর এই রাইডে চড়তে হলে
আপনাদেরকে 100 টাকার টিকিট কাটতে হবে। খুবই উপভোগ্য এই রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমি কিন্তু এখন আছি বুস্টার রাইডের সামনে, আর এই রাইডের টিকিট মূল্য 100 টাকা। সুবর্ণগ্রাম পার্কের অন্যতম আকর্ষণ এই রাইডটি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসলাম সুইমিং পুলের সামনে। আর আপনারা চাইলে দুপুরের গোসলটা এই সুইমিং পুলে সেরে নিতে পারেন। আর এই সুইমিং পুলে প্রবেশ করতে হলে 300 টাকার একটি টিকিট কাটতে হবে। আমি কিন্তু একটা স্পিড বোটের টিকিট নিলাম। আর যেহেতু ঈদের পরের দিন, এখানে কিন্তু প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। 100 টাকার টিকিট। অন্য দিন কিন্তু আপনারা প্যাকেজ পাবেন, আর ঈদের পরে 27 তারিখ পর্যন্ত এখানে কোনো প্যাকেজ নাই। আর অন্য দিনের যে প্যাকেজ থাকে এটা 600 টাকার প্যাকেজ, ওই প্যাকেজে কিন্তু স্পিড বোট থাকে ফ্রি। আর যেহেতু ঈদের পরে আমি আসছি, এখানে প্যাকেজ নাই, তো 100 টাকা দিয়ে কিন্তু একটা টিকিট কিনে এখন লাইনে আমি আসি। বন্ধুরা, আমি কিন্তু এই সুবর্ণগ্রাম অ্যামিউজিং পার্ক অ্যান্ড রিসোর্টের দুটো টিকিট নিলাম। একটা ঘোড়ার গাড়ি নিলাম আর একটা সাফারি নিলাম। এখন কিন্তু আমি আপনাদেরকে এই পুরো সাফারি এবং ঘোড়ার গাড়ি দিয়ে এই পুরো যে লেকটা আছে পুরোটা ঘুরে দেখাবো। তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আপনার বনগরু। তো আমরা কিন্তু এখন এই সাফারির যে গাড়িতে উঠে এই পুরো সাফারিটা দেখব। কারণ ঘোড়ার গাড়ি আর সাফারি এই দুটোই কিন্তু এখন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন কিন্তু আমি সাফারির গাড়িতে উঠবো, তো সাথেই থাকুন। উট পাখিটা কিন্তু একেবারে কাছে আসছে, যেহেতু এখানে কিন্তু খাবার দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খাবার দেওয়া আছে, আর এই খাবার খাওয়ার জন্য কিন্তু এই পাখিগুলো এখানে এসে থাকে। কিন্তু আমরা দুইটা উট পাখি দেখতে পাচ্ছি। বন্ধুরা, এতক্ষণ কিন্তু আপনারা দেখলেন সুবর্ণগ্রাম অ্যামিউজিং পার্ক অ্যান্ড রিসোর্টের যেই সাফারি, এই সাফারির ভিতরে আমরা ছিলাম। এখন কিন্তু আমরা সাফারি থেকে বের হয়ে যাচ্ছি। আর সাফারিটা কিন্তু খুব ছোট পরিসরে,
আর সবচেয়ে বড় জিনিস যেটা, সাফারিতে যখন আপনারা উঠবেন তো এই পুরো যে লেকের যে সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, সুবর্ণগ্রাম এই পার্কের অন্যতম একটি প্রধান আকর্ষণ এই ঘোড়ার গাড়ি। এখন কিন্তু আমি এই ঘোড়ার গাড়িতে চড়বো আর পুরো এই ঘোড়ার গাড়ির সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। কি ব্যাপার? বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন ফিশ সার্ভি রাইড। আর এই রাইডে চড়তে হলে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত আর 100 টাকার একটি টিকিট কাটতে হবে। তো আমরা দেখছি ফিশ সার্ভি রাইড। বন্ধুরা, এই ট্রেনে চড়তে হলে কিন্তু আপনাদেরকে আরও 50 টাকার টিকিট কাটতে হবে। যে দেখতে পাচ্ছেন ট্রেনগুলো চলতেছে। আমি কিন্তু এখন আছি কিড জোনে, আর এই কিড জোনে প্রবেশ করতে হলে আপনাদের 50 টাকার টিকিট কাটতে হবে। আর এখানে কিন্তু অসংখ্য বাচ্চাদের রাইড আছে। যারা বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই এই কিড জোনে আসবেন। এখানে কিন্তু 50 টাকায় আপনি অনেকগুলো রাইড পাবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে যতগুলো রাইড আছে সবগুলো কিন্তু 50 টাকায়। এক টিকিটে আপনি সবগুলো রাইড করতে পারবেন। আমি এখন আছি নাগরদোলার সামনে, আর এখন আমি আমার আজকের দিনের শেষ রাইড নাগরদোলায় চড়বো। আর নাগরদোলায় চড়তে হলে আপনাদেরকে 100 টাকার একটি টিকিট কাটতে হবে। আপনারা কিন্তু চাইলে এই সুবর্ণগ্রাম অ্যামেজিং পার্ক এন্ড রিসোর্টে রাত্রি যাপন করতে পারবেন। আর এখানে কিন্তু খুব সুন্দর রাত্রি যাপনের ব্যবস্থা আছে। আর আমার ডেসক্রিপশন বক্সে ডিটেলসটা দেওয়া থাকছে যে কত টাকা লাগবে, রুম ভাড়া কত, সব কিছু। বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে পুরো সুবর্ণগ্রাম পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যদি আমার এই ভ্রমণ গল্প আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।